নমস্কার। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের প্রতিটি দর্শক বন্ধুকে এবং নতুন দর্শক বন্ধুদের শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই রাশিফল শুরু করছি। রাশিফল আজকে বলবো 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো প্রত্যেকটি মানুষের ভালো কাটুক, প্রত্যেকটি রাশির ভালো কাটুক, এই কামনা নিয়েই শুরু করছি রাশিফল। তবুও রাশিফলের প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। ভালোর মন্দ সব কিছু নিয়ে আমাদের রাশিফল। ভালোর মধ্যেও কিছুটা মন্দ লুকিয়ে থাকে, আবার অনেক মন্দর মধ্যেও কিছুটা ভালো অবশ্যই পাওয়া যায়। তো এই রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেলে চন্দ্র রাশি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র যে ঘরে অবস্থান করছে সেটি আপনার রাশি, এবং সেই চন্দ্র রাশির প্রভাবই আমাদের জীবনে এবং প্রত্যেকটি প্রাণীর জীবনে সর্বাধিক পড়ে থাকে। আপনারা খেয়াল করে থাকবেন যে ইংরেজি নিউজ পেপারে নির্দিষ্ট মাসের একটি সময় থেকে পরবর্তী মাসের একটি নির্দিষ্ট দিন অবধি একটা রাশি ধরা হয়, যাকে ইংরেজিতে জোডিয়াক রাশি বা বাংলায় রবি রাশি বলা হয়ে থাকে। কিন্তু এর প্রভাব আমাদের জীবনে খুবই ক্ষীণ হয়ে থাকে। সূর্যের উত্তরায়ণ থেকে দক্ষিণায়নের মধ্যেই রাশির প্রভাব গণনা করা হয়, কিন্তু চন্দ্র রাশির প্রভাব আমাদের জীবনে সর্বাধিক পড়ে থাকে। তো আসুন শুনে নিই চন্দ্ররাশির রাশিফলগুলি। যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলে যে নিয়মিত রাশিফল আপডেট করা হয়, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তার আপডেট আপনার স্মার্টফোন হোক, ডেস্কটপ হোক, যেখানেই হোক তার নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যাবে। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, ইউটিউবে যে চ্যানেল আছে তার ওপরে যে কভার ফটো আছে তার লিঙ্কে আপনি পেয়ে যাবেন ফেসবুক লিঙ্কটা, সেখান থেকে পৌঁছে যেতে পারবেন আমাদের ফেসবুক পেজটি তো আপনি জ্যোতিষীয় নানা রকমের আলোচনা দেখতে পাবেন। তো আসুন শুনে নিই রাশিফলগুলি। প্রথমেই শুরু করছি মেষ রাশির রাশিফল দিয়ে। মেষ রাশির অধিপতি মঙ্গল বর্তমানে ধনুর ঘরে অবস্থান করছে। মেষ রাশির রাশিফল বলতে গিয়ে আমি বলছি, তুলনামূলক মেষ রাশির যে গত মাসগুলি যে খারাপ সময়টি গেছে বা তার আগে থেকে যে খারাপ সময়টি দীর্ঘ সময় ধরে পাস করছিল, সেই সময় থেকে কিন্তু মেষ রাশি যথেষ্ট ভালো জায়গায় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে। মেষ রাশির প্রথমে বলে রাখি, যারা কর্মের ভেতরে আছেন তাদের জন্য বলে রাখছি, কাজের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ভালো। কর্মক্ষেত্রে আপনি যে পরিশ্রমটি করবেন সেই পরিশ্রমের কিন্তু সঠিক মূল্য আপনি পেয়ে যাবেন। আপনি ধরুন এই সপ্তাহে কোনো কারণে পুজোর আগে কিছু কাজের চাপ থাকলো, কিন্তু আপনার যে কাজের রিটার্ন, বিশেষত যারা সেলস মার্কেটিং এইসবে আছে তাদের ক্ষেত্রে এটা বেশি ক্ষেত্রে প্রযোজ্য, তাদের কিন্তু রিটার্নটা অবশ্যই তারা পেয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য বলে রাখি, ব্যবসার অধিপতি সপ্তমে অধিপতি শুক্র বর্তমানে সপ্তমে অবস্থান করছে। পুজোর আগে আগে যারা ব্যবসায়ীরা আশা করছেন যাদের লাভ হবে, তারাও কিন্তু এই সপ্তাহে কিন্তু সেই গেনটা অবশ্যই করতে পারবেন। এই ক্ষেত্রে আমি বলে রাখি, ব্যবসার ক্ষেত্রে পুজোর আগে যতটা পারবেন আপনারা বাজারের ধার থেকে অ্যাভয়েড করে চলুন, টাকার কিন্তু বাজার থেকে তুলে নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। ছাত্রছাত্রীদের জন্য বলে রাখছি, পুজোটা অবশ্যই ভালো কাটুক, পুজোর কটা দিন পড়া নাই হোক, তবু আমি বলে রাখছি এই সপ্তাহের মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে বা কোনো কম্পিটিটিভ এক্সাম আছে তাদের জন্য বলে রাখছি, পড়াশোনা কিন্তু যথেষ্ট মন দিয়ে করতে হবে। কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট ভালো হতে পারে বা কম্পিটিটিভ এক্সাম ভালো ফল করতে পারো, কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলছি সিলি মিস্টেক হয়ে যাওয়ার চান্স আছে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ কোনো কারণে শরীর খারাপ হয়ে যাওয়া, ছোটোখাটো চোট আঘাত লাগা, এই জায়গাটা কিন্তু অ্যালার্ট থাকতে হবে, কেন সামনে পুজো বা সামনে যে দিনগুলো আসছে সেগুলো যাতে আপনি অ্যাভেল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে। ছোটোখাটো শরীর খারাপ হলে কিন্তু আপনারা অবহেলা করবেন না, ডাক্তার অবশ্যই দেখিয়ে নেবেন, কেন এই সপ্তাহে মেষ রাশি কিন্তু হেলথ নিয়ে ছোটোখাটো সমস্যা, কিন্তু পেটজনিত সমস্যা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চলে আসছি প্রেমের ক্ষেত্রে। এই সপ্তাহের প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে মিশ্র ফল দেবে। পুজোর কটা দিন ভালো কাটুক এটা সকলেই কাম্য করে, তবু আমি বলে রাখছি মেষ রাশি এই সপ্তাহে মিশ্র ফল দেবে। যারা বিবাহিত লাইফের ভেতরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, সময়টা খুব ভালো কাটবে, এই কটা দিন কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে ভালো কাটবে। বিয়ের যোগ কিন্তু মেষ রাশির আছে। আপনাদের ধরুন অনেক দিন ধরে প্রেম করছেন, বিয়ের কিন্তু কোনো পাকা কথা হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে, তবু আশ্বিন মাসটা কেটে গেলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো পাকা কথা হয়ে যাওয়ার কথাও কিন্তু এ সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। তো এক্ষেত্রে আমি বললাম মেষ রাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। মেষ রাশির রাশিফল বললাম আমি,
তেসরা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত আমি রাশিফলটি বললাম। এই রাশিফল আমাদের চ্যানেলে আপডেট করা হয়, আপনারা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ছোটোখাটো যদি কিছু ভুল হয় একটু মার্জনা করে দেবেন। বৃষরাশির রাশিফল বলছি 3রা অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত। বৃষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে রাশির অধিপতি বর্তমানে তুলায় অবস্থান করছে সকেত্রীগত অবস্থায়। বৃষরাশির ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায়। কর্মক্ষেত্রে চাপ কম থাকবে, কোনো কাজ দিলে আপনি সেই কাজ ফুলফিল করে উঠতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনার কিন্তু টার্গেট ফুলফিল হবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো জায়গা। ব্যবসায়ীদের জন্য বলে রাখি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, ব্যবসার তুলনামূলক রেজাল্ট কিন্তু ভালো দেবে। তবে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে খদ্দেরের সঙ্গে রাগারাগি এটা হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে। যতটা নিজেকে সংযত রাখবেন ততই কিন্তু ভালো ফল দেবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকারা ছোটোখাটো জায়গায় কোথাও ঘুরে আসতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে, সেটা পুজো হোক বা এমনি পুজোর আগে হোক। এই সময় কিন্তু ছোটোখাটো জায়গায় ঘুরে আসা, অনেকেই পুজোর সময় বেড়াতে যান, তো তাদের ক্ষেত্রেও তো কথা প্রযোজ্যই। এমনিও আপনি ধরুন কাজের চাপে কোথাও যেতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু কোথাও ঘুরে আসার কিন্তু ভালো চান্স লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বলে রাখি, পড়াশোনার ক্ষেত্রে ভালো। যারা প্রাইমারি এডুকেশন আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি কিছু সিলি মিস্টেক হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে। উচ্চশিক্ষার যোগ আছে, যদিও পুজোর পরে ভর্তির জায়গাগুলো কিন্তু আপনাদের হবে, তবু এই সপ্তাহে কিন্তু যারা উচ্চশিক্ষায় এই মুহূর্তে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখছি উচ্চশিক্ষার যোগ আছে। চলে আসছি প্রেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সপ্তাহটা কিন্তু ভালো কাটবে। প্রেমের ক্ষেত্রে রিলেশান গ্রো করার বা অনেক দিন রিলেশান কোনো কারণে সমস্যা চলছিল, সেই সমস্যা মিটে যাওয়ার কিন্তু চান্স লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত লাইফে যারা আছেন তাদের জন্য বলে রাখছি একমাত্র জন্মকালীন যাদের সপ্তমে মঙ্গল আছে বৃষরাশির, তাদের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে কিন্তু সমস্যা বা ছোটোখাটো বাদানুবাদ হতে পারে। বাকি অন্য যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা কিন্তু বেশ ভালো কাটবে। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের অ্যালার্ট থাকতে হবে। পুরনো ব্যথা বেদনা বাতের ব্যথা এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা করতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি বললাম বৃষরাশির সাপ্তাহিক রাশিফল আপনাদের জন্য বলে রাখছি। বৃষরাশির সাপ্তাহিক রাশিফলের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে বহু নানা ধরনের ভিডিও আপলোড করা হয়, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত রাশিফল অবশ্যই আমাদের চ্যানেলে সাপ্তাহিক রাশিফল আপডেট করা হয়। চলে আসছি পরবর্তী রাশিতে। বলছি মিথুন রাশির রাশিফল বলছি 3রা অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত, মানে 3rd অক্টোবর থেকে 9th অক্টোবর পর্যন্ত। মিথুন রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহটা তুলনামূলক ভালো কাটবে। কর্মক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি বিশেষত আপনাদের কন্ট্যাক্টস বা যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। কাজের ক্ষেত্রে কিছু যারা অফিসে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজে কিছু মন লাগতে সমস্যা হবে, ধীরে ধীরে কাজ করতে ইচ্ছে করবে, কাজের মন লাগবে না। কেন সামনেই দুর্গা পুজো, কিছু ক্ষেত্রে মানসিকতা মানুষের চলে আসে কিছুটা রিল্যাক্সভাবে থাকবো এ করবো, সেগুলো তো একটা কারণ। তবুও মিথুন রাশি মানে ব্যক্তিগত সমস্যা যেটা হচ্ছে কাজের ক্ষেত্রে সপ্তাহে মন লাগতে কিন্তু সমস্যা হবে। এক্ষেত্রে আপনি একটু মেডিটেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে এই যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি শুভ। ব্যবসার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম ঘরে যে মঙ্গলের অবস্থান আছে, সেক্ষেত্রে কিন্তু যাদের ব্যবসায়ী যারা মেডিকেল জবের ভেতর আছেন বা প্যাথোলজিক্যাল সেন্টার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ভালো। অন্য যারা ব্যবসায়ী আছে তাদের জন্য বলে রাখছি বুধ যখন নিজের ঘরে সক্ষেত্রী হয়ে যাবে এই সপ্তাহে, তারপর থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন। সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে শেষ দিক পর্যন্ত কিন্তু এই সপ্তাহে যথেষ্ট কিন্তু ভালো ফল আশা করা যাচ্ছে। স্টুডেন্টদের জন্য বলে রাখছি পড়াশোনার যোগ আছে ভালো, উচ্চশিক্ষা করে উঠতে পারবে। তবে পড়াশোনার ক্ষেত্রে যারা এই সপ্তাহে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য আমি একই কথা বলে রাখছি, খুব মন দিয়ে ওএমআর সিট ফিল আপ করতে হবে। সিলি মিস্টেক হওয়ার কিন্তু যোগ এক্ষেত্রে আছে, ছোটো ছোটো কোশ্চেনে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে কোনো টাকা আটকে থাকলে সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার কিন্তু সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু চান্স আছে। ছোটোখাটো ঘোরার ভ্রমণ যোগও আছে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্রটা তুলনামূলক মিশ্র ফল দেবে। কিছু ক্ষেত্রে কিন্তু
প্রেমে যারা আছেন তাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু যারা বিবাহিত লাইফের ভেতর আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু অভিমানজনিত সমস্যা হবে। তবুও যারা নিউ কাপলস তাদের থেকে কিন্তু যথেষ্ট সপ্তাহটা ভালো কাটবে। সপ্তাহের শেষের দিকটা মানে শুক্র শনি রবিবার এইরকম করে সবে পুজো আসছে এরকম সময় করে কিন্তু আপনাদের যা সমস্যা আছে তা কিন্তু কেটে যাবে। আমি বললাম মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল। বলছি কর্কট রাশির রাশিফল বলছি 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত কর্কট রাশির সপ্তাহটা দেখা যাচ্ছে তুলনামূলক ভালো কাটবে। কর্মক্ষেত্রে কর্মের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে বাইরে যাওয়ার চেষ্টা করছেন কর্মের জন্য তাদের ক্ষেত্রে বলে রাখছি বাইরে যাওয়ার যোগ আছে। পুজোর পরপরই কিন্তু বা পুজোর আগেই আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন কোনো কাজের ক্ষেত্রে বাইরে যাওয়ার। এক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে এই বাইরে যাওয়ার কিন্তু একটা সুযোগ অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে বলে রাখছি এই সপ্তাহে কর্মক্ষেত্রে যারা সেলসের ভেতর আছেন তাদের ক্ষেত্রে বলে রাখছি কর্মের ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন। অর্থাগম বা টাকা পয়সা যাদের আটকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা উদ্ধার হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলে রাখছি ব্যবসায়ীদের ক্ষেত্রেও সপ্তাহটা কিন্তু মিশ্র ফল দেবে। ব্যবসার ক্ষেত্রে পুজোর সময় সবাই আশা করেন ভালো ফল দেবে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসে কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা আছে। আদারওয়াইজ কিন্তু ব্যবসার এই সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু বৃহস্পতি শুক্রবারের পর থেকে কিন্তু বা বৃহস্পতি শুক্র এই সময় থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আশা করতে পারেন। সামনে পুজো, যদিও শনিবার দুর্গা পুজোর সময় কিন্তু ব্যবসার কিছু ক্ষেত্রে ব্যবসার দোকান বন্ধ বা ব্যবসা সেই অনুযায়ী লেনদেন হবে না, তবুও আমি বলতে পারি যে মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু মাসে ভালো ফল দেবে। পড়াশোনার ভেতর যারা আছে তাদের জন্য বলে রাখছি যারা প্রাইমারি এডুকেশনের মতো আছে তাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে, কেন রাহুর অবস্থান কিন্তু কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক ঘটানো এক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণযোগ আছে, তারা কিন্তু দূরে কোথাও ঘুরে আসতে পারে এই সপ্তাহে, কিন্তু তাদের যাত্রা হতে পারে বা দূরে কোথাও যাওয়ার কিন্তু একটা সুযোগ এসে যেতে পারে। কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য একটা কথা বলে রাখছি, যারা উচ্চশিক্ষার জন্য ট্রাই করছেন তারাও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আপনাদের ছকে এই সপ্তাহে আছে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পার্টনারকে টাইম দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনার ভালো হবে। যদি কোনো কারণে অ্যাভয়েড করেন বা টাইম না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে মনোমালিন্য সমস্যা এগুলো কিন্তু তৈরি হতে পারে। বিবাহিত লাইফের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে সপ্তাহটা মোটামুটি কাটবে, খুব ভালো নয় খুব মন্দ নয়, তবুও কিন্তু সপ্তাহের শেষ দিকটা মানে শুক্র শনি রবিবারের পর থেকে কিন্তু সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। এটা আগের রাশির ক্ষেত্রে আমি বলেছিলাম, এই রাশির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তো আমি বললাম কর্কট রাশির রাশিফল, আপনাদেরকেও বলে রাখছি, সকলকেই বলে রাখছি পুজো সবাই ভালো কাটুক। আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই টাইম হবে আপনি চ্যানেলটি খুলে সেই ভিডিওটি দেখতে পাবেন। তার জন্য ইউটিউবে এক্সট্রা করে কোনো সার্চ করার প্রয়োজন হবে না, চ্যানেলটিতে গিয়ে ফার্স্ট ভিডিওটি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এটা সাপ্তাহিক রাশিফল। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, তার সঙ্গে যুক্ত হতে পারেন। ইউটিউব চ্যানেলে যে কভার ফটো আছে তার ফটোর নিচে দেখবেন ডান দিকে নিচে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। তো ফেসবুকে গিয়ে আপনারা ফেসবুকের পেজটিও সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন। আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। সিংহ রাশির রাশিফল বলছি 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। তো সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নে রাহুর অবস্থান বা রাশিতে রাহুর অবস্থান। এই যে রাশিতে যখন রাহু অবস্থান করে সেটা যে কোনো রাশির হতে পারে, কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে ম্যাক্সিমামটাই নেগেটিভ কিছু ক্ষেত্রে দিয়ে থাকে। যেমন সিংহ রাশির মানসিক উদ্বেগ কাজের চাপ এগুলো যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, বুধের অবস্থান হওয়ার জন্য সেটা কিছুটা টালমাটাল অবস্থা কমলেও কিন্তু আবার ক্ষেত্রে সেটা সমস্যার দিকে নিয়ে যেতে পারে। তবুও সিংহ রাশির টোটাল যে রাশিফল, রাশির অধিপতি সে রাশির দ্বিতীয় অবস্থান করছে, সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চট করে কাজ মন বসতে চাইবে না, কিন্তু যা আপনাদের পুজোর আগে যাদের বোনাস এগুলো আটকে আছে সেগুলো কিন্তু এই সপ্তাহে পেয়ে যাবেন। আটকে থাকা টাকা কিন্তু উদ্ধার হয়ে যাবে। পুজোর আগে যেসব কর্মজীবী মানুষেরা আশা করেন যারা সরকারি কর্মচারী তাদের কথা তো আলাদা, তারা ম্যাক্সিমামই সবাই 95% সবাই বোনাস অনেক আগেই পেয়ে গেছেন, কিন্তু যারা বেসরকারি কর্মচারী বা যাদের পুজোর আগে কিছু টাকা বোনাস আশা করেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি এই সপ্তাহে কিন্তু আপনাদের কিন্তু ফাইনাল এই সপ্তাহে কিন্তু সেটা হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু এক্ষেত্রে আপনারা সেইটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি ব্যবসার ক্ষেত্রটা কিন্তু মোটামুটি কাটবে, কেন সপ্তম ঘরে কেতুর অবস্থান, কিছু ক্ষেত্রে ব্যবসার সমস্যা বা টাকা আটকে যাওয়া। আমি সিংহ রাশির ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমি আগেও বলেছিলাম যে
টাকা চট করে বিশাল অঙ্কের টাকা কোনো কাউকে ধারে জিনিস দিয়ে দেবেন না। হ্যাঁ, পুজোর সময় আপনারা যারা ব্যবসা করছেন ধারে অনেক সময় কিছু দিতে হতে পারে, কিন্তু সেটা যেন অঙ্কটা আপনার কাছে বিশাল না হয়। যার যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি হিসেব করে নেবেন। সেটা বিপুল অঙ্কের টাকা কিন্তু ধার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু টাকা উদ্ধার করতে বেশ বেগ পেতে হবে আপনাদের। ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য বলে রাখছি, এই সপ্তাহ কেন পরবর্তী যে আপকামিং সপ্তাহগুলো আসছে সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। পড়াশোনা কিন্তু যথেষ্ট টাইম দিয়ে করতে হবে, মন দিয়ে করতে হবে, নইলে কিন্তু পড়াশোনা চট করে মনে থাকবে না এবং নানা জায়গায় সমস্যা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার যোগ আছে এই সপ্তাহে আছে এবং পরবর্তী সপ্তাহে উচ্চশিক্ষার যোগ আছে। যারা উচ্চশিক্ষা করতে চাইছে উচ্চশিক্ষা কিন্তু করতে পারে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু ভালো। কোথাও ঘুরে আসা, পার্টনারের সঙ্গে কোথাও সময় কাটানো, ছোটোখাটো জায়গায় ট্রিপ করা, এগুলো কিন্তু সবই সপ্তাহে কিন্তু ভালো দিক দেখাচ্ছে। যারা ম্যারিড কাপলস আছে তাদের জন্য বলে রাখছি, ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের কিছু মান অভিমান থাকলেও এই সপ্তাহটা কিন্তু তুলনামূলক ভালো যাবে আগের সপ্তাহের তুলনায়। তো এই সপ্তাহটা আপনারা পুরোপুরি এনজয় করুন। সপ্তাহের বিশেষত মধ্যবর্তী সময়ের পর থেকে সপ্তাহটা কিন্তু আরও ভালো কাটবে, মানে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু সপ্তাহটা যথেষ্ট ভালো কাটবে। তো আমি বললাম সিংহ রাশির রাশিফল, আপনাদেরও বলে রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নিয়মিত ভিডিও আপনাদের আপডেট পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, সেটা আপনার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ হোক বা আপনার ডেস্কটপ হোক, যাই হোক না কেন, তাতে কিন্তু ইউটিউবের তরফ থেকে আপনি আপডেটটি অবশ্যই পেয়ে যাবেন। তো আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। বলছি কন্যা রাশির রাশিফল। রাশিফল 3রা অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত। তো কন্যা রাশির রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহটা কিন্তু কিছুটা মিশ্র ফল দেবে, ম্যাক্সিমামটাই ভালোর দিকে, কিন্তু কিছুটা কিন্তু খারাপও ফল আছে। কাজের ক্ষেত্রে আমি বলে রাখছি, কাজের ক্ষেত্রে এই সপ্তাহে কিছু ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে মন বসতে চাইবে না, মন কিন্তু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাজের চাপ কিন্তু এই সপ্তাহে থাকবে, সপ্তাহের মধ্যবর্তী সময় অবধি থাকবে, প্রায় পুজোর আগে অবধি কিন্তু কাজের চাপ থাকবে। এক্ষেত্রে কিন্তু কাজের চাপটা থাকবে। যারা সেলস বা মার্কেটিং লাইনে আছে তাদের জন্য বলে রাখছি, চট করে আপনি কাউকে, ধরুন কেউ আপনাকে কথা দিয়েছে কাজটি করে দেবে বা আপনার কোনো ফুলফিল করবে বা আপনার কোনো টার্গেট অ্যাচিভ হওয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সমস্যার মধ্যে এই সপ্তাহে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লোক বুঝে কিন্তু এগোতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য এই কথাটা, এই আগে থেকে ভবিষ্যৎবাণীটা কিন্তু প্রযোজ্য। আটকে থাকা টাকা পুনরুদ্ধার হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে। আটকে থাকা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না, সেটা ব্যবসায়ী বা কর্মজীবী যে কোনো মানুষের জন্যই কন্যা রাশি প্রযোজ্য। তো ব্যবসায়ীদের জন্য বলে রাখছি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, পুজোর আগেও ভালো ছিল, এক্ষেত্রেও ভালো। এই সপ্তাহটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কাটবে। ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগ বা ব্যবসার এই যে সপ্তাহটা, পুজোর আগে যে শেষ সপ্তাহটা বা দেয়ালির আগে যে সপ্তাহগুলো কিন্তু আপনারা কিন্তু লাভ করতে পারবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, অনেক ব্যবসায়ী আমার রাশিফল শুনছেন অথচ দেখছেন যে আমি বলছি রাশিফলগুলো, কিন্তু ব্যবসায় ভালো হওয়ার কথা আপনি অন্য চ্যানেলে দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, নিউজ পেপার, সাপ্তাহিক পত্রিকা সবেতেই দেখছেন ভালো ফল, কিন্তু আলটিমেট ভালো ফলটা পাচ্ছেন না। তো সেটা কেন? আপনার জন্মছকে যদি কোনো গ্রহ খারাপ অবস্থানে অবস্থিত থাকে বা কোনো গ্রহ পীড়িত থাকে, সেক্ষেত্রে কী হবে, আপনি রাশিফল যতই ভালো হোক, মানে ট্রানজিটের এফেক্ট যতই ভালো হোক না কেন, ব্যক্তিগত জীবনে আপনি কিন্তু সেই রাশির সুপ্রভাবটা লক্ষ্য করতে পারবেন না। তো আমি আপনাদেরকে এই সাজেশানই দিতে পারি যে আপনি একে জন্মছকটি কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে তার প্রতিকার করুন, এবং প্রতিকার করার পর দেখুন আপনি এই রাশিফলগুলি যে ভালো এফেক্টগুলো অবশ্যই কিন্তু আপনি নিজের জীবনে লাভ করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে যারা আছে তাদের জন্য বলে রাখছি, পড়াশোনার ক্ষেত্র ভালো, পড়াশোনা কিন্তু মন দিলে পড়াশোনা কিন্তু এই সপ্তাহে ভালো হবে। উচ্চশিক্ষার যোগ আছে, সামনে যাতে রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে বলে রাখছি, এই সপ্তাহে কিন্তু প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল দেবে। সপ্তাহের প্রথম দিকটা কিন্তু বেশ কিছুটা সমস্যা কাটবে, প্রায় সপ্তাহের মধ্যবর্তী সময় অবধিও সমস্যাটা থাকবে, কিন্তু সপ্তাহের শেষ দিকটা কিন্তু তুলনামূলক ভালো যাবে। সমস্যা বলতে কিছু ক্ষেত্রে আপনি পার্টনারকে টাইম দিয়ে উঠতে পারবেন না, কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। বিবাহিত জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা মন নিয়ে দ্বন্দ্ব বা মানসিক দ্বন্দ্ব, মন কষাকষি, এগুলো কিন্তু সপ্তাহের মধ্যবর্তী সময় প্রায় বৃহস্পতিবারের রাত্রি অবধি, মানে বৃহস্পতিবারের শেষ রাত্রি অবধি সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। তো এই সপ্তাহে আমি বললাম কন্যা রাশির রাশিফল। আপনাদেরও পুজোটা ভালো কাটুক। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন। যদি কোনো ভিডিও নিয়ে প্রশ্ন থাকে বা নতুন কোনো ভিডিও সম্বন্ধে শুনতে চান, তাহলে নিচের যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন।
আমাদের ফেসবুকে একটি পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে অবশ্যই সেখানে গিয়ে আপনি পেজটি সাবস্ক্রাইব করুন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার ওপরে যে কভার ফটো আছে, কভার ফটোর ডান দিকে নিচে ঠিক লিঙ্কটি পেয়ে যাবেন, সোজাসুজি পৌঁছে যেতে পারেন ফেসবুকে আমাদের পেজটিতে। আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। তুলা রাশির রাশিফল বলছি 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। তুলা রাশির অধিপতি নিজের রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভালো। তবু এই সপ্তাহে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কাজের চাপ বেশি থাকবে, কাজের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মিস্টেক হয়ে যাওয়া বা বসের সঙ্গে কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং মনোযোগ দিয়ে এই সপ্তাহটা কিন্তু কাজ করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এটাই প্রযোজ্য। যারা কর্ম খুঁজছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু নতুন কর্ম খুঁজে পেয়ে যাওয়ারও কিন্তু যোগ আছে। এই দিকে কিন্তু আপনারা বা একটা কর্মক্ষেত্রে নতুন প্রতিশ্রুতি বা পাকা কথা হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে এটাও কিন্তু একটা সুযোগ চলে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য বলে রাখছি সপ্তাহটা ব্যবসায়ীদের জন্য মোটামুটি শুভ, গত সপ্তাহ থেকে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন বিনিয়োগ বা নতুন ব্যবসা কিন্তু এই সপ্তাহে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে লাভ কিন্তু দেখতে পারেন। তবে একটা কথা বলে রাখছি, আপনাদের ক্ষেত্রেও বিপুল অঙ্কের টাকা কিন্তু ধার দেবেন না। বিপুল অঙ্কের মাল দোকান থেকে বেরিয়ে গেল অথচ ধারে চলে গেল, সেটা কিন্তু না হয়। সেক্ষেত্রে কিন্তু টাকা আদায় করতে কিন্তু যথেষ্ট সমস্যা হবে। স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলে রাখি দু স্থানে পড়তে যাওয়ার যোগ বা উচ্চশিক্ষা করতে যাওয়ার যোগ, সেই যোগ আছে। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তারা মোটামুটি বা মিশ্র ফল আশা করতে পারেন, খুব খারাপ নয় কিন্তু ভালো ফল, মোটামুটি ভালোর দিকে ফল আশা করতে পারে। যারা প্রাইমারি এডুকেশনের ভেতরে আছে তাদের জন্য বলে রাখছি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও মন দিয়ে পড়তে হবে, নইলে কিন্তু সিলি মিস্টেক হয়ে যাওয়ার চান্স আছে। এই সপ্তাহে যারা প্রেমের ভেতর আছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রটা এই সপ্তাহে ঘুরে ফিরে কাটানোর সময়, সপ্তাহের বিশেষত মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রেমের ক্ষেত্রে অগ্রগতি, এবং গত সপ্তাহে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা মিটে যাওয়ার কিন্তু এই সপ্তাহে পূর্ণমাত্রার সম্ভাবনা আছে। বিবাহিত লাইফে যারা আছেন তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা তাদের জন্য মিশ্র ফল দেবে, মিশ্র ফল দেবে। আপনারাও কিন্তু সপ্তাহের শেষ ভাগটিতে ছোটোখাটো জায়গায় ঘুরে আসা বা কোনো ট্যুর করা এই প্ল্যানিংও কিন্তু করতে পারেন। তো তুলা রাশির জাতক জাতিকাদের বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত রাশিফল পেতে সাবস্ক্রাইব করা থাকলে আপনার যদি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন থাকে বা ডেস্কটপ থাকে, যাই থাকুক না কেন, তার কিন্তু ভিডিও আপলোড করার উপর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি বললাম তুলা রাশির রাশিফল, আপনাদের পুজোটি অবশ্যই ভালো কাটুক এই কামনাই করব। শুরু করছি বৃশ্চিক রাশির রাশিফল। রাশিফল বলছি 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। বৃশ্চিক রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তুলনামূলক ভালো কাটছে এই সপ্তাহটা। কিছু ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যারা কর্মের ভেতরে আছে তাদের ক্ষেত্রে নতুন কর্মের যোগ বা কর্মপ্রাপ্তি হওয়া এগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মে আপনাদের টোটাল কাজের ক্ষেত্রে কিছু অলসতা থাকবে, কেন রাশিতে এমনি সাড়ে পড়ে আছে বা রাশিতে শনির অবস্থানের কারণে কিছু সমস্যা আপনাদের ভেতরে থাকবে। তবুও সেই সাড়ে মধ্যে থাকা এই সপ্তাহে যে প্রভাবটা সেটি আপনাদের বলার চেষ্টা করছি আমি। এই সপ্তাহে দেখা যাচ্ছে নতুন কর্মের যোগ আসতে পারে, নতুন কর্ম পেতে পারেন বা কর্মক্ষেত্রে দূরে যোগ আসার কিন্তু সম্ভাবনা আছে। ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো, বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো। ব্যবসার সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু ব্যবসার যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে। গত সপ্তাহে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে এই সপ্তাহে কিন্তু কিছু ক্ষেত্রে ভালো ফল আশা করা যেতে পারে। তবে একটা কথা বলবো, আপনাদের ক্ষেত্রেও বলবো এই সপ্তাহে কিন্তু বড়সড় কাউকে ধার বা এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবে না। সেক্ষেত্রে কিন্তু এমন হতে পারে আপনাদের মূলধনেও হাত পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা হবে। পড়াশোনার ভেতরে যারা আছে তাদের জন্য বলে রাখছি যারা নিম্ন শিক্ষা বা যেটা আমি প্রাইমারি এডুকেশন বলি তার ভেতরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা কিছুটা সমস্যার ভেতর থাকবে, ছোটোখাটো বিষয় সিলি মিস্টেক হয়ে যাওয়ার চান্স আছে। উচ্চশিক্ষা যারা করতে চাইছেন, পড়াশোনার প্রয়োজনে যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল তারা আশা করতে পারে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহের প্রেমের ক্ষেত্রে কিন্তু সপ্তাহে মিশ্র ফল দেবে। সপ্তাহের প্রথম দিকটা কিন্তু যথেষ্ট ভালো কাটবে, মধ্যবর্তী সময়টাও ভালো কাটবে। সপ্তাহের শেষ ভাগে কিন্তু ছোটোখাটো সমস্যা এবং ছোটোখাটো বাদানুবাদ হতে পারে। যারা বিবাহিত জীবনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা তুলনামূলক ভালো কাটবে। কিছু ক্ষেত্রে হতে পারে আপনার আত্মীয় স্বজনের বাড়ি যেতে চাইবেন না, এক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা হতে পারে, আদারওয়াইজ কিন্তু সপ্তাহটা ভালো কাটবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই জন্য বলে রাখছি যে শরীর স্বাস্থ্য নিয়ে তাদের কিন্তু ছোটোখাটো সমস্যা থাকবে, ব্যথা বেদনা। ইভিন যারা টু হুইলার চালাচ্ছেন তাদের জন্য বলে রাখছি হেলমেট পরে চালান,
হয়তো বা পুজোর জন্য অনেকেই হেলমেট পরতে চান না, তাদের জন্য বলে রাখছি কিন্তু হেলমেটটা অবশ্যই পরে চালাবেন, কিন্তু সুরক্ষা কিন্তু আপনার জীবনকে কিন্তু রক্ষা করতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। এই রকমই নানা রকমের ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়। সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে ইউটিউবে, সেটা স্মার্টফোন হোক বা ডেস্কটপ হোক, তার নোটিফিকেশান কিন্তু অবশ্যই পৌঁছে যাবে। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি ধনুরাশি সাপ্তাহিক রাশিফল 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। আপনাদেরও পুজোর আগাম শুভেচ্ছা রইল। তো এই সপ্তাহে দেখা যাচ্ছে ধনুরাশির কর্মক্ষেত্রে যে পরিশ্রমটা করবে তার কিন্তু পরিশ্রমের যে ফল সেটা অবশ্যই পাবে। প্রথমে সপ্তাহে কিছু কাজের চাপ থাকবে, কিন্তু সেই কাজের চাপ থেকে আপনারা কিন্তু সপ্তাহের শেষে অবশ্যই কিন্তু কিছুটা রিল্যাক্সভাবে কাটাতে পারবেন। বিশেষত যারা মার্কেটিং লাইনে আছে, সেলস লাইনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারবে, এই রকমই কিন্তু যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি, ব্যবসার ক্ষেত্রটা সপ্তাহের মধ্যবর্তী সময় থেকে সপ্তাহটার শেষ সময় অবধি, মানে পুজোর আগে এই সময় বা শেষ সময় অবধি যথেষ্ট ভালো কাটবে ব্যবসার ক্ষেত্রে। পুজোর সময় ব্যবসা, বিশেষত যারা ফাস্ট ফুডের দোকান দেন, খাবারের দোকান দেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের জন্য যথেষ্ট ভালো। পড়াশোনার ভিতরে যারা আছে তাদের জন্য বলে রাখছি উচ্চশিক্ষার যোগ আছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো মানে পরিমাণ সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। যাদের রেজাল্ট বেরোতে পারে এই সপ্তাহে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে ভালো লক্ষ্য করা যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে বলে রাখি, কিছু পেটের সমস্যা, কিছু যাদের চোখ, নার্ভ, এই ইউনিটের সমস্যা কিন্তু থাকলে তাদের কিন্তু সেটা সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে হাড়ের ব্যথা বেদনা এই ক্ষেত্রে সমস্যা হতে পারে। খরচ কিন্তু এই সপ্তাহে আপনাদের বৃদ্ধি হবে, সেটা পুজোর ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে। অন্য পুজোর ক্ষেত্রে অনেকেরই খরচ হচ্ছে, কিন্তু অন্য অন্য রাশির তুলনায় আপনাদের কিন্তু খরচ তুলনামূলক বেশি হবে। মাফ করবেন। এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহে প্রেম কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো কোথাও ঘুরে আসা, কিছু ক্ষেত্রে কিন্তু কোথাও ট্যুর করা, এগুলো কিন্তু সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে মনের দিক থেকে যত স্বচ্ছ থাকবেন তত কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো হবে। যারা মিথ্যে কথা বলার অভ্যেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে বলে রাখছি, যতই প্রেমের রেজাল্ট ভালো হোক না কেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবেই। বিবাহিত লাইফে যারা আছে তাদের জন্য সপ্তাহটা ভালোই কাটবে। একমাত্র যাদের মঙ্গল লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি, কিছু ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়া, আবেগপ্রবণ, অতি আবেগে পড়ে সমস্যা তৈরি হয়, এগুলো কিন্তু হতে পারে। আদারওয়াইজ কিন্তু সপ্তাহটা ভালোই কাটছে। তো আমি বললাম ধনুরাশির রাশিফল। আপনাদেরও বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত রাশিফলের আপডেট পেতে। যে আপনার স্মার্টফোন বা ডেস্কটপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেখানে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের একটি ফেসবুকে পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বলে, ইউটিউব এর কভার ফটোর নিচে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি মকর রাশির সাপ্তাহিক রাশিফল। রাশিফল বলছি 3রা অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। এই সপ্তাহে দেখা যাচ্ছে মকর রাশির রাশিফলে একটি মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। রাশিফলে যারা কর্মক্ষেত্রে আছে তাদের জন্য বলে রাখছি, কাজের চাপ থাকবে, কিন্তু কাজের চাপের মধ্যেও সপ্তাহটা কিন্তু সপ্তাহের শেষ দিকে আপনারা কিন্তু কাজের চাপ থেকে যথেষ্ট পরিমাণে মুক্তি লাভ বা কাজের ক্ষেত্রে কর্মের প্রেশার কমে যাওয়া এটা কিন্তু হবে। কিন্তু সপ্তাহের প্রথম দিক থেকে মধ্যবর্তী সময় অবধি কিন্তু কাজের চাপ যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, এডিটিং মিডিয়ায় আছেন, এদের ক্ষেত্রে বলে রাখছি তাদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো। সপ্তাহে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো ফল তারা লক্ষ্য করতে পারবে। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি, ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক কিন্তু সপ্তাহে মধ্যবর্তী সময় থেকে ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। যারা ফাস্টফুডের দোকান বা অন্য কিছু দোকান পুজোর সময় দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও বলে রাখছি, সপ্তাহটা কিন্তু যথেষ্ট পরিমাণ তাদের কিন্তু সফলতা আনতে পারে এবং লাভের মুখ তারা এই সপ্তাহে কিন্তু অবশ্যই দেখতে পারে। পড়াশোনার ভেতরে যারা আছে তাদের জন্য বলে রাখছি, এই সপ্তাহে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু যারা প্রাইমারি এডুকেশনের ভেতরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা কিছুটা সমস্যাবহুল থাকলেও, যারা উচ্চশিক্ষা দেবে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা যথেষ্ট পরিমাণে ভালো। প্রেমের ক্ষেত্রে বলে রাখছি, এই সপ্তাহটায় আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শুরুর দিকে কিছু সমস্যা থাকলে কিন্তু মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু যথেষ্ট সমস্যাটা কমে আসবে। আমি সাজেশান দেবো, বিশেষত যারা প্রেমের ভেতর আছেন তাদের জন্য পার্টনারকে কিছু টাইম দিতে পারলে দিন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দ্রুত মুক্তি লাভ করবে এই সপ্তাহে। যারা বিবাহিত লাইফে আছে তাদের জন্য কিন্তু
তুলনামূলক ভালোই কাটবে সপ্তাহটা, কোনো অসুবিধা নেই। ব্যথা বেদনা, হাঁটুতে চোট লাগা এই সপ্তাহে কিন্তু হতে পারে। যারা বাইক চালান তাদের জন্য বলে রাখছি, বাইক আরোহীদের জন্য সপ্তাহে হেলমেট পরে অবশ্যই বাইক চালান। পুজোর কথা ভেবে হয়তো হেলমেট পরতে চাইবেন না, সেটা হলে সমস্যা হলে আপনাদেরই হবে। এটা কিন্তু আগাম ভবিষ্যৎবাণী রইল। আমি বললাম মকর রাশির রাশিফল। আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিচে সাবস্ক্রাইব বাটন পাবেন, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমাদের ইউটিউবে একটি পেজ আছে, সেখানেও নিয়মিত ভিডিওর আপলোডের আপডেট দেওয়া হয়, সেই পেজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং এই সম্বন্ধে জানতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসছি পরবর্তী রাশিতে। কুম্ভ রাশির রাশিফল বলছি 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। কুম্ভ রাশির রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তুলনামূলক ভালো কাটছে। সপ্তাহে কিন্তু কাজের চাপ অনেকটাই কম থাকবে। কাজের ক্ষেত্রে কোনো কাজ আপনার উপর ওয়ার্কলোড থাকলে সেই ওয়ার্কলোড সম্পূর্ণ করে উঠতে পারবেন। বিশেষত যারা মার্কেটিং ক্লায়েন্ট বা টার্গেট বেসিস জব করেন তাদের ক্ষেত্রেও বলে রাখছি, কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু সুবিধাজনক জায়গায় এই সপ্তাহে থাকবেন। নতুন কর্মযোগ কিন্তু এই সপ্তাহে আছে। ব্যবসায়ীদের জন্য বলে রাখছি, সপ্তাহে কিন্তু সপ্তমে আপনাদের রাশি রাহু অবস্থান করছে এবং বুধও পরবর্তী রাশিতে গমন করছে। সেক্ষেত্রে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে আপনাদের একটু সময় দিতে হবে, কেন ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও খুব একটা কুম্ভ রাশির ভালো সময় আসেনি। ব্যবসায়ীদের জন্য বলে রাখছি, অযথা কাউকে অকারণে টাকা ধার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। টাকা ধারের ক্ষেত্রে আমি বলবো সপ্তাহে টাকা ধার না দেওয়াই ভালো। শরীর স্বাস্থ্যজনিত জায়গায় কিন্তু কুম্ভ রাশির সমস্যা হতে পারে। ছোটোখাটো ব্যথা বেদনা, নার্ভের সমস্যা এগুলো কিন্তু সপ্তাহে হতে পারে। যারা বাইক আরোহী তাদের জন্য বলবো হেলমেট পরে বাইকটি অবশ্যই চালান, নচেত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা বা চোট আঘাত লাগা কিন্তু এই সপ্তাহে কিন্তু হতে পারে। পড়াশোনার ভেতর যারা আছেন তাদের জন্য সপ্তাহটা শুভ। পড়াশোনা যারা করতে চাইছেন বা পড়াশোনার মধ্যে যারা আছে, সেটা প্রাইমারি এডুকেশন হোক উচ্চশিক্ষা হোক, সবার জন্যই সপ্তাহটা শুভ। উচ্চশিক্ষার যোগ আছে এবং পড়াশোনা করতে দূরে কোথাও যাওয়ার যোগও কিন্তু এই সপ্তাহে বর্তমান। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে বলে রাখছি, এই সপ্তাহে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা মিশ্র ফল দেবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে বাদানুবাদ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষ দিকটা কিছুটা সমস্যা থাকবে, সপ্তাহের মধ্যবর্তী সময় এবং সপ্তাহের শুরুর দিকটা কিন্তু ভালো, কিন্তু পরবর্তী সপ্তাহে মোটামুটি ভালো কাটবে পুজোটা, এটা আশা করা যেতে পারে। কিন্তু যারা বিবাহিত লাইফে আছে তাদের জন্য বলে রাখছি, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা খুব একটা সমস্যা হবে না। ছোটোখাটো স্বজন বিরোধিতার যোগ কিন্তু আছে। তো এই ছিল কুম্ভ রাশির রাশিফল। রাশিফলটা আমি বললাম, দুর্গাপুজো সকলেই ভালো কাটুক, এটা আমি চাইবো। যাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে কিন্তু তার নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যাবে। ভালো লাগলে শুরু করছি মীন রাশির রাশিফল। রাশিফল বলছি 23 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। বিগত কিছু সপ্তাহ মীন রাশির বেশ ভালো কাটলেও এই সপ্তাহটা দেখা যাচ্ছে মীন রাশির মিশ্র ফল দেবে। কিছু ক্ষেত্রে মানসিক উদ্বেগ, মানসিক চিন্তা এগুলো থাকবে, যেটি আপনার কর্মজীবনে প্রভাব বিস্তার করতে পারে। মন দিয়ে কাজ না করলে কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমি বলবো যারা কর্মজগতে আছে মাথা ঠান্ডা করে মন দিয়ে কাজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল কর্মক্ষেত্রে আশা করতে পারেন। নতুন কাজের সুযোগ অবশ্যই আছে, নতুন কাজের যোগ এবং কাজের উন্নতি হওয়ার যোগ সবই কিন্তু আছে। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি, ব্যবসার ক্ষেত্রে শুভ। আপনাদের ব্যবসার ক্ষেত্রটা তুলনামূলক ভালো যাচ্ছিলো, এই সপ্তাহের মধ্যবর্তী সময় থেকে আরও কিন্তু কিছুটা ভালো ফল দেবে। মাঝে কিছুটা বুধের অবস্থানের জনিত কারণে বা বুধ বক্রি হয়ে যাওয়ার কারণে কিছু সমস্যা তৈরি করলেও এই সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু ভালো ফল দেবে। যারা মূলত পুজোটাকে বিজনেসে বা পুজোয় কোনো ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখছি সপ্তাহে কিন্তু যথেষ্ট পরিমাণ লাভের আশা আপনারা করতে পারেন। ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য বলে রাখছি পড়াশোনার ক্ষেত্রটা ভালো, পড়াশোনার জায়গায় কিন্তু কোনো সমস্যা হবে না। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রেও বলে রাখছি আশানুরূপ তারা ফল করতে পারে। উচ্চশিক্ষার যোগ আছে, তবে যারা পরীক্ষায় বসবে তাদের ক্ষেত্রে বলে রাখছি কিছু ক্ষেত্রে কিন্তু সিলি মিস্টেক হয়ে যাওয়ার চান্স আছে, সেইটা একটু কিন্তু সতর্ক হয়ে পরীক্ষাটা দিতে হবে। তো মীন রাশির সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহের প্রথমের দিকটা ভালো হলেও পরবর্তী সময় কিছু ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। মানসিক অশান্তি, কিছু ক্ষেত্রে মানসিক উদ্বেগ, মানসিক দ্বন্দ্ব এটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো নিজেকে যতটা সংযত রাখবেন, সেক্ষেত্রে কিন্তু সেইটা কিন্তু ভালো ফল দেবে। এই ক্ষেত্রে আমি বলবো পার্টনারের সঙ্গে বাদানুবাদ এড়িয়ে চলুন, সময়টা এনজয় করুন, সেক্ষেত্রে ভালো হবে। বিবাহিত জীবনের ভেতর আছেন যারা, তাদের জন্য বলেছি সপ্তাহ তাদের ক্ষেত্রে কিন্তু শুভ।
কিছু ক্ষেত্রে আবেগ বা ইগো প্রবলেম থাকতে পারে, সেগুলো যত কাটিয়ে উঠতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সপ্তাহটা আরও ভালো কাটবে। তবে সপ্তাহের শেষ দিকটা বিবাহিত লাইফে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক ভালো কাটবে। আমি রাশিফল বললাম। মীন রাশি, আপনাদের ক্ষেত্রেও বলে রাখছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নিয়মিত ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব ছাড়াও আমাদের ফেসবুকে একটি চ্যানেল আছে, চ্যানেল বললে ভুল হবে, একটি পেজ আছে, তো সেই পেজটির সঙ্গে যুক্ত হতে পারেন। সেই পেজটিতে আমাদের এই যে ইউটিউব চ্যানেলের যে ভিডিও আপলোড করা হচ্ছে না হচ্ছে তার ডিটেলস কিন্তু ওখানেও দেওয়া হয় এবং বিভিন্ন জ্যোতিষীয় আলোচনা করা হয়। তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের পেজটির সঙ্গে যুক্ত হন। ভিডিও নিয়ে যদি কিছু বলার থাকে নিচে কমেন্ট সেকশানে আছে, কমেন্ট করতে পারেন। পুজো সকলের ভালো কাটুক। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনাদের যা মতামত দেওয়ার আছে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই দিতে পারেন। নতুন আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। পরবর্তী সময় আপনি দেখতে পাবেন চ্যানেলটা যত দিন যাচ্ছে আমি চ্যানেলটাকে আপডেট করার চেষ্টা করছি। একটি ভিডিও এডিট করা, ভিডিওটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা, রাশিফল তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। আমি হয়তো এক সময় একাধিক ভিডিও আপলোড করতে পারি না, কিন্তু সেক্ষেত্রে আমি চেষ্টা করছি পরবর্তী সময় কিন্তু এটা আপনাদেরকে আরও নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আপনাদেরকে নমস্কার।